গ্রাম বাজাপ্তি গুচ্ছগ্রাম। হ্যাঁ, এটাকে বলে গুচ্ছগ্রাম। কলটা নষ্ট, হ্যাঁ লাগাইলেও ঠিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি উচ্চ না গুচ্ছগ্রামে। তো গুচ্ছগ্রামে বর্তমানে কি পরিস্থিতি, বর্তমানে কি কি আছে সবকিছু এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা রওনা শুরু করে দিলাম আমাদের নদী থেকে। আর এই নদীটির নাম হলো মেঘনা নদী। আর আমাদের বাড়ি হলো এই যে এই পাশে বলতে মানে এদিক দিয়ে একটু ভিতরে যায়। আর এখন হচ্ছে বর্ষাকাল, বর্তমানে নদীতে ভাটা আছে, জোয়ার আসলে পানি আরও বেশি হবে। তো আজকে আমাদের মেন নৌকার মাঝি হলো মিনহাজ, সেই নৌকা চালাচ্ছে, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে নেওয়ার জন্য। আর আজকের আকাশের ওয়েদারটা কিন্তু সেই মানে এক কথায় অসাধারণ বললেই চলে। তো এত কথা না বাড়িয়ে আমাদের গন্তব্য যেটা ছিল ওই দিকে যাওয়া যাক। তিন মাঝি। তো গাইস, আমরা আসছিল একটু তাড়াতাড়ি করে, তার জন্য নদীতে অনেক রোদ পড়ছে। আর একটু তাড়াতাড়ি না আসলে কিন্তু গুচ্ছগ্রামকে ঘুরতেও পারবো না, আর খেলাধুলা করতে পারবো না, আর আপনাদেরকে কিছুই দেখাইতে পারবো না। তার জন্য খুব তাড়াতাড়ি চলে আসছি। আর আমরা কিন্তু গুচ্ছগ্রামের খুব কাছাকাছি চলে আসছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনে কিন্তু গুচ্ছগ্রাম, আর অল্প কিছু পথ বাকি আছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the way. সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি জাগ। এখানে গাছের ডাল এনে রাখা হয়, তারপর এখানে মাছ আসে, তারপরে জেলেরা চারপাশে দিয়া জাল দিয়ে ধরে। আর হ্যাঁ, আমরা কিন্তু ফাইনালি গুচ্ছগ্রাম চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পথ, এখান দিয়েই আমাদের নৌকাটা ভিড়বে। কাস্টমার নাম, কাস্টমার 10 ভাই ছানেন 10 নাম কি অবস্থা বালানি? তো গুচ্ছগ্রামে চলে আসলাম। আগে কয়েকবার এই গুচ্ছগ্রামে আসা হয়েছে, কিন্তু সেই সময় অনেক ফাঁকা ছিল, এমন জঙ্গল ছিল না, এমন গাছপালা ছিল না, আর ওই সময় এমন মানুষও ছিল না। এখন মানুষও বসবাস করা শুরু করছে, আর গাছপালাও আস্তে আস্তে রোপণ করা শুরু করছে, তাই বলে একটু জঙ্গল লাগে। কলটা নষ্ট, হ্যাঁ লাগাইলেও ঠিক, লাগাইলে আবার ঠিক হইব। আর কি কি আছে? মসজিদ, দোকান। এটা কি মসজিদ? কি বাইতুল মামুর আব্দুল হাকিম। মসজিদের নাম কি রে আরিফ? বাইতুল মামুর আব্দুল হাকিম জামে মসজিদ। হ্যাঁ, স্থপিত কত? 19/4/2022। গ্রাম বাজাপ্তি গুচ্ছগ্রাম। হ্যাঁ, এটাকে বলে গুচ্ছগ্রাম। আর গুচ্ছগ্রামের একটি দোকান আছে, দোকান এখন আপাতত বন্ধ, লোকজন নেই। হ্যাঁ, এটা কি বসার জায়গা? এই যে নাটা বসার জায়গা আছে, সুন্দর পরিবেশ। আর কি কি আছে?
আরে বয় তো তাড়াতাড়ি আরে দোজসকা আরে ভাই কলা এখানে শুরু কলা এখানে বেশিরভাগই কলা গাছ, সব কলা গাছ, কলা গাছ আর কলা গাছ। এই যেটা মসজিদের জন্য ইয়া বানিয়েছে, পর্যাপ্ত পরিমাণ ঘর খালি আছে। এই যে ডালিম গাছ গাইস, এটা হলো ডালিম গাছ। এই যেটা হলো ডালিম গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ আছে। তো বাংলাদেশের কম বেশ সব জায়গায় কিন্তু এই গুচ্ছগ্রামগুলো দিয়েছে। আর গুচ্ছগ্রামগুলো দেখবেন তৈরি হয়েছে নদীর মাঝখানের মানে চরে, তারপরে বিশাল বড় বড় বিল থাকে, বিলের মাঝখানে থাকে। আর গুচ্ছগ্রামের টিনগুলা কিন্তু এক এক জায়গার এক এক রং দেয়, যেমন লাল দেয়, নীল দেয়, সাদা দেয়। আমাদের এই জায়গার টিন যেই কালার হয় ওই কালারই দিয়েছে। আর হ্যাঁ, এই গুচ্ছগ্রামে কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা গাছও আছে। আর এই পেয়ারা গাছের থেকে যদি আপনি পেয়ারা খান তাহলে কিছুই বলবে না, কারণ এত পরিমাণে পেয়ারা গাছ, কেউ যদি এখান থেকে অনেক পরিমাণও পেয়ারা খায় তারা কোনো ডাক দেয় না। তার জন্য আমরা প্রচুর পরিমাণে সবাই মিলে পেয়ারা খেয়েছি। মিনাজ কিরে ভাই, আমার একটা দে। সুন্দর পেয়ারা। কি এমন করে খেদা মাইসে কইছে লেগে সবাই লাগবে। দেখছি আমি। গুচ্ছগ্রামের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এই জায়গার মানুষও সাদা মনের মানুষ। আর চারপাশে বেশিরভাগই ফল গাছ। এটা হলো বড়ই গাছ। আর সামনে কিন্তু বিশাল বড় একটি মাঠ আছে, ওইখানে কিন্তু সবাই খেলাধুলা করে। আর গুচ্ছগ্রামের যদি কোনো কিছু আয়োজন হয় ওইখানেই হয়। এই সেই মাঠ। এখানে কিন্তু অনেকে গবাদি পশু বেঁধে রাখে ঘাস খাওয়ার জন্য। আর এখানে কিন্তু আমরা এখন খেলাধুলা করবো একটু। এই যে এই ঘরটায় কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা যে কোনো ধরনের মিটিং বা কারোর যদি বিবাহ হয় এখানেই কিন্তু হয়। তো যাই হোক, আমরা আবার একটু ঘুরে দেখি। এই যে সামনে কিন্তু সিরিয়ালের টয়লেটগুলো দেখতে পাচ্ছেন। প্রতিটা ঘর অনুযায়ী কিন্তু একটি করে টয়লেট দিয়েছে, আবার টিউবওয়েল দিয়েছে। আর এখন এখানে কিন্তু ঘরের মালিক নেই, হয়তো উপকূলে কোথাও গিয়েছে। এই যে আপনারা দেখেন, এটা হলো ঘরের পিছনের দিক দেখতে কেমন দেখা যায় আপনারা একটু দেখেন ভালো করে। এই যে এটা কিন্তু চালের উপরের থেকে ফুটেজ নেওয়া। দেখেন এইখান থেকে গ্রামটা কেমন দেখা যায়। এখানে কিন্তু পেয়ারা গাছ আছিল কাছে, তাই জন্য আমরা পেয়ারা খাচ্ছি। আর এই জায়গার পেয়ারা কিন্তু অনেক ভালো লাগে, অসাধারণ। পেয়ারা খাইতেছি আরামে আরামে। এই মিষ্টি করি। এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে না, তাই জন্য এখানে অনেক জঙ্গল বা বিভিন্ন ধরনের গাছপালা জ্বালিয়ে গেছে। এখানে দেখেন কি জঙ্গল হয়ে গেছে, পুরা গাছপালা দিয়ে ভরে গেছে। আর আমরা এখানে কিন্তু একটা জিনিস খুঁজতেছি, সেটা হলো লেবু। এখানে নাকি লেবু গাছ আছে অনেক, তাই এখানে খুঁজতে চলে এসেছি। তো আমরা লেবু কিন্তু পেয়ে গেছি, তারপর আমরা খেলতে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা খেলাধুলা করছি। তো খেলার ভিডিওটা একটু দেখেন। Fueled by them to see the horizon, turn us to thousands, and we'll grow in number. Fueled
তো যাই হোক, আমাদের খেলা শেষ। এখন আমরা একটি কলার ছড়া দেখছি। কলার ছড়াটিতে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কলা কিন্তু পাকা, আর এমন পাকা কলা রেখে কিন্তু যাওয়া যায় না, তাই জন্য আমরা কলাগুলো খেয়ে নিছি। আর ওই জায়গা থেকে যেই লেবুগুলো আনছিলাম সেই লেবুগুলার খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা খেয়ে নিচ্ছি লেবুগুলা। গাছ, মেঘলা দিন, ঘুরতে এলাম ঘুরতে গেলাম শনিবার দিন। চরের পোলাপানগুলা অন্য কিছু পারুক বা না পারুক, কিন্তু তারা সাঁতার কাটতে পারে কম বেশ সবাই। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আকাশে অনেক মেঘ ধরে গেছে, তার জন্য আমাদের তাড়াতাড়ি একটু যেতে হবে। তো যাওয়ার আগে আর একটু খেলাধুলা করে নেই। তো গাইস, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য আমরা সবাই মিলে নৌকাতে উঠে গেলাম, রওনা করছি বাড়ির দিকে। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।